জীবনে এক মানুষই উত্তর একটা পাইছি মনে হচ্ছে। এই মনেতে স্যার, এত কি খুঁজতেছেন? আপনি আমার সাথে আসেন, আমি কমনি মনে। এসি রুম আছে স্যার। আগে যদি জানতাম আমি করবি তুই এমন, বিশ্বাস কইরা দিতাম না আমার বুঝ মন। পরিসারে পরিসা তোর পাল্টে গেছে মন। পরিসারে পরিসা তোর কি আচরণ। পরিসারে পরিসা যাইবেন বলে চলে যাচ্ছেন কেন? না স্যার, আমি আপনার সাথে যাব না। কেন, কি সমস্যা? আমি বললাম তো স্যার, আমি যাব না। দেখো, 200-300 না, একেবারে 5000 টাকা দিন। আরে, তুমি নিষিদ্ধ পল্লীতে কেন? তুমি এখানে কেন? আমি এসেছি আমার নিজের চাহিদা মেটাতে। তুমি এখানে কেন সেটা বলো তো। এখানে মানুষ কি করে জানো না? হুম, সেটা তো জানি, কিন্তু তোমার তো এখানে থাকার কথা না। তোমার তো নতুন স্বামী, নতুন ঘর, নতুন সংসার, অনেক সুখে থাকার কথা। তোমাকে ঠকানোর জন্য প্রকৃতি আমাকে খুব বাজেভাবে শাস্তি দিচ্ছে। কি হয়েছে সেটা বলো তো। আমি তো ওকে ছেড়ে চলেই আসলাম। তুমি আমাকে কখনো ঠকাবে না তো? আমার কাছে আসছো কতদিন হলো? এই তো প্রায় 4 মাস। এর মধ্যে কি আমার ভিতরে খারাপ কিছু দেখতে পেয়েছো? না, তবুও আমার অনেক ভয় হয়। তুমি যদি আমাকে ছেড়ে দাও, আমার মৃত্যু ছাড়া কোনো পথ থাকবে না। আরে দূর পাগলি, কি যে বলো তুমি! তোমাকে ছেড়ে যাবো কেন? তোমার কথা শুনে তো মনে হচ্ছে ও অনেক ভালো মনের একজন মেয়ে। আমিও তোমার মতো তাই ভাবছিলাম, কিন্তু ওর ভালো মানুষের পিছনে লুকিয়ে ছিল একটা ভয়ানক চেহারা। ও 6 মাস ধরে আমার সাথে ছিল, আমি কিছুই বুঝতে পারিনি। হঠাৎ একদিন এই পতিতালয়ে আমাকে বিক্রি করে দিয়ে চলে যায়। আমি বুঝতেও পারিনি, আমি কিছু জানতেও পারিনি। আর যখন জানি, তখন সবকিছু শেষ হয়ে গেছে। আমি আর এখান থেকে বের হইতে পারিনি। জানো, আজ না আমার কোনো কষ্ট নেই। যে মানুষটা আমাকে কষ্ট দিয়েছে, যে বেইমানিটা আমার সাথে বেইমানি করেছে, যে মানুষটা আমার এই পবিত্র ভালোবাসাকে অসম্মান করেছে, সেই মানুষটা তার নিজের শাস্তি নির্মম ভাবে যাচ্ছে। আমার পবিত্র ভালোবাসা, যে ভালোবাসায় আমার কোনো কমতি ছিল না, সেই মানুষটা আমার ভালোবাসাকে উপেক্ষা করে আমার সাথে বেইমানি করে আরেকজনের হাত ধরে সেই মানুষটা আজ খুব সুন্দর ভাবে শাস্তি পাচ্ছে, খুব সুন্দর। আমাকে মাফ করে দিও। আসি। পরিসারে পরিসা তোর পাল্টে গেছে মন। পরিসারে পরিসা তোর
কি আচরণ